বাড়ির বোকা বাক্সই হোক কিংবা মোবাইলের ছোট স্ক্রিন, সিনেমা বলতে কিন্তু আমরা আজও বুঝি সিনেমার বড় পর্দা বা বড় স্ক্রিন। আপামোর সিনেমা প্রেমীরা যার ওপর ভরসা করেই কিন্তু বেঁচে থাকেন। উইকেন্ডে হোক কিংবা একটু ছুটি ছাড়া সিনেমা দেখার জন্য কিন্তু সবসময় আমরা উদ্গ্রীব আগ্রহে বসে থাকি। কিন্তু অতিমারি পরিস্থিতিতে কিন্তু চেহারাটা একেবারে পাল্টে গিয়েছে। করোনা, তারপর লকডাউন, সিনেমার এক এক করে ঝাঁপি বন্ধ। কোথাও গিয়ে আনলক সিচুয়েশনের পর আনলক পরিস্থিতিতে সিনেমার ঝাঁপি খুললেও কিন্তু এখনো কি সময় আগের মতোই দাঁড়িয়ে আছে? পরিবর্তন কি হয়েছে? আজকে সেই আলোচনায় থাকবো। আমি সৈকত, এই মুহূর্তে ক্যালকুলেন টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের আড্ডায় আমার সঙ্গে যেই মানুষ রয়েছে, পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আমি কোথায় রয়েছি। একদমই তাই, কলকাতার সেই পুরনো প্রিয়া সিনেমা হল, প্রিয়া এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার বা ম্যানেজিং ডিরেক্টর, যাকেই যেই নামে অভিহিত করি না কেন, প্রিয়া সিনেমা হলের নাম বললেই যার কথা প্রথম মাথায় আসে অরিজিৎ দত্ত। আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ দা। অরিজিৎ দা, স্বাগত ক্যালকুলেন টিভিতে। প্রথম প্রশ্ন, লকডাউন, দীর্ঘদিনের লকডাউন আমরা কাটিয়েছি। লকডাউনের পর এখন পরিস্থিতি আনলক সিচুয়েশনে এলো। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে অক্টোবর মাস থেকে সিনেমার ঝাঁপি খুলছে এবং তারপর 50% লোকজন নিয়ে, মানে একটা সিট গ্যাপ করে আমরা বসবো, সিনেমা দেখবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার গতকাল মুখ্যমন্ত্রী যে ফিল্ম ফেস্টিভ্যাল ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তিনি এই নোটিফিকেশন এনেছেন যে 100% লোকজন, মানে লোক দিয়ে আবারও আগের চেহারে আমরা ফিরে যেতে পারি। আলাপন বন্দ্যোপাধ্যায় সে নোটিফিকেশন পাঠিয়েছেন, কিন্তু সেখানে একটা হাইকোর্টের ভূমিকা রয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের ভূমিকা রয়েছে। এই ব্যাপারে আপনার প্রথম প্রতিক্রিয়া, কতটা আশাবাদী? এতদিনে তো একটা লড়াই করছিলেন যে আবার আগের ছন্দে আমরা ফিরি। আমাদের বিগেস্ট প্রবলেমটা হয়েছে ইজ প্রবাবলি হ্যাবিট টু গো টু দ্য সিনেমাস হ্যাজ বিন লস্ট। কিন্তু তাও বড় স্ক্রিনের এক্সপিরিয়েন্স অ্যান্ড ছোট স্ক্রিনের এক্সপিরিয়েন্স, মোবাইল আর টেলিভিশন, আকাশ পাতাল ডিফারেন্স। সিনেমাটার উপর ডিপেন্ড করবে কোন মিডিয়ামের জন্য এই সিনেমাটা বানানো হয়েছে, বেসিক্যালি ফর বিগ স্ক্রিন আর ফর স্মল স্ক্রিন। কয়েকটা ছবি ইয়েস ওটিটিতে গেছে, বাট নান অফ দেম হ্যাভ ডান ওয়েল, কারণ ফিউ অফ দেম ওয়ার ফর বিগ স্ক্রিন, সো স্মল স্ক্রিনে ভালো দেখতে লাগে। এখন আমাদের যেটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এই 50% অকুপেন্সি একটা সাইকোলজিক্যাল সিচুয়েশন। প্লেন যদি একটা ধরা হয় যেখানে 300 লোক বসছে আর একটা ভলিউম অফ দ্য ফিউজেলাজ, সেই হিসাবে কিন্তু আমাদের হলের ভলিউম মাচ মাচ মোর, আর তার 50%ও না লোক বসছে যদি ধরা হয়। তো এটা বোঝা যাচ্ছে না ওয়াই 50% সেন্ট্রাল গভর্নমেন্ট করেছিল আর মেনটেন করে যাচ্ছে, যখন ট্রেন ফুল, বাস ফুল, র্যালিজে তো আমার আর কিছু বলারই নেই। যদি কোনো মোড়ে যাওয়া হয়, যে কোনো রাস্তার মোড়ে যাওয়া হয়, যারা লোক দাঁড়িয়ে আছে অফিস টাইমে বা ইভেন অফ অফিস টাইমে, বিকেলবেলা আড্ডা মারছে, there is no question of an SOP. সো এখন খালি এসওপি গুলো থেকে গেছে সিনেমা হলের উপরে। দ্যাটস দ্য অনলি আইটেম যেটা এসওপি থেকে গেছে। বাট ওয়েল, আমরা তো খুলতে ভেবেছিলাম যে 100% পেয়ে গেছি, কিন্তু ইয়ে সাবসিকুয়েন্টলি আজকে আমাদের চেয়ারম্যান একটা নোটিশ পাঠিয়েছে যে if we actually do 100% before 31st January, it may become attract penal clauses. সো যতক্ষণ আমাদের ইম্পার থেকে চেয়ারম্যান বলছে আমরা কিছু করতে পারছি না, সো 100%টা হয়তো এখন আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কি পারবো না, ইট ইজ ওপেন ফর ইম্পার টু টেক এ ডিসিশন। সেই হিসাবে একটা আমাদের অফকোর্স ভীষণ দরকার হচ্ছে ব্যাক টু ব্যাক ভালো ছবি আসে। এই লাস্ট অক্টোবর থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো তেমন ছবি রিলিজ হয়নি, যেগুলো হয়তো নর্মাল কোর্স অফ ইভেন্টসে স্ক্রিনিংটা ভালো পাওয়া, শোকেসিং পাওয়ার চান্স কম ছিল, সেগুলোই কিন্তু টাক টাক করে রিলিজ করেছে, বাট সেগুলো আকর্ষণীয় ছবি না। সো হোয়াট উই রিকোয়ার ইজ ব্যাক টু ব্যাক লার্জ রিলিজেস, good content to get partly to get the audience back to the cinemas. একদম যে লোক নেই তা বলা যাচ্ছে না, কিন্তু তাও ওই 10-15-20 জন মিলে তো হলটা খোলা রাখা হয়ে গেছে এখন একটা ক্রাইসিস, which is actually bleeding the cinemas. সো এই কারণের জন্যই কিন্তু অনেকগুলো আবার সাবসিকুয়েন্টলি বন্ধ হয়ে গেল আর প্রবলি আর খুলতে পারবে না। যদি এই ব্লিডিংটা যদি না হতো তাহলে হয়তো আবার খোলা রাখতে পারতো, বাট লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আমি স্যারের সূত্র ধরে স্যারের কাছে দুটো প্রশ্ন। খুব ভালো কথা বলেছেন স্যার, যে জাস্ট অক্টোবর থেকে আমরা ভালো ছবি পাচ্ছি না। আমরা যদি বাংলার ছবি দরবারে তাকাই, অনেক বাংলা ছবি আমরা ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ করতে দেখেছি, যেখানে ওটিটি প্ল্যাটফর্ম বা ছোট স্ক্রিনে সেগুলো ভীষণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু চিনি আসবার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে গহর এবং প্রতিদ্বন্দ্বী চলছে যে সিনেমা দুটি, এইখানেই একটা প্রশ্ন, এবং তার সঙ্গে পাল্টালি ওয়ান্ডার উমেন চলছে।
সেই জায়গায় দাঁড়িয়ে বলিউড, টলিউড, হলিউড, আজকে প্রিয়া সিনেমা হলকে যদি তিনটে স্ক্রিনে আমি ভাগ করে দিই, সেক্ষেত্রে এই যে দর্শকের আশাটা ডিপেন্ড করছে কোথায়? বাংলা ছবির ভালো কন্টেন্ট আসছে না বলে মানুষকে শুধুমাত্র হলিউডে টানিয়ে ভিড় জমাচ্ছেন, নাকি যখন বাংলা ছবি চলছে সেখানে ভিড়টা একটু কম জমছে সেই শো টাইমে? মানে কোনটাকে আকৃষ্ট করে মানুষ বেশি আসছে এই সময়, এই মোমেন্টটাতে, যেহেতু বাংলা ছবির বাজারের দরবারে এখনো ভালো কন্টেন্ট আসছে না? কোনো ছবিই চলেনি, ওয়ান্ডার ওম্যানও চলেনি, বলিউডের যেগুলো এসছে তো চলেইনি, বাংলাগুলো তেমনভাবে চলেনি। তাও বলিউড অ্যান্ড হলিউড থেকে হয়তো একটু বেটার আছে বাংলা ছবিটা, তাও অ্যাটলিস্ট 20, 30, 40 জন দেখা যাচ্ছে, বাট ওভারঅল কিছুই চলছে, দ্যাটস দ্য প্রবলেম। আর তামিলনাড়ুতেও আমরা দেখেছিলাম, তামিলনাড়ু সুপ্রিম কোর্টে, তামিলনাড়ুতে যখন সিনেমা হল চালু তাদের একটা আন্দোলন চলেছিল, সিনেমার সমস্ত মালিক সংগঠন তারা করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে রায় দেয়নি। এক্ষেত্রে যখন কলকাতায় কালকে নোটিশ মুখ্যমন্ত্রী সবেমাত্র নবান্ন থেকে ঘোষণা করেছেন, এটাও মনে হচ্ছে না কোথাও আপনাদের কাছে একটা বাড়তি চ্যালেঞ্জ, আপনারা কতটাই সফল হতে পারবেন? কেননা কলকাতায় নয়া স্ট্রেন নতুন করে আবার মাথাচাড়া দিচ্ছে, ভ্যাকসিন 13ই জানুয়ারি থেকে এলো, জানি না আদতে সেটা কতটা ফার্স্ট রানে আমরা ফলপ্রসূ হতে পারবো। সেক্ষেত্রে একটা বাড়তি চাপ, কারণ 100% মানুষ নিয়ে ফুলফিল করলেও আপনাদের একটা বাড়তি চাপ থাকবে করোনা বিধি, সচেতনতা বিধি, যেখানে 50% একজনের গ্যাপ বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বসাচ্ছে। তো সেক্ষেত্রে কি ঝুঁকি আরো বাড়বে না? আমার মনে হয় না অত বাড়বে, কারণ একটা রিয়েল প্রবলেম এই একটা সিট ছেড়ে বসা, এই কারণে কিন্তু দ্য পেয়ার্স যেগুলো হলে আসতো, দ্য ফ্যামিলি যেটা হলে আসতো, একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়ে গেছে। তো এটাও দেখা গেছে কাউন্টার থেকে লোক ফেরত চলে গেছে যখন দেখেছে যে দুটো আলাদা আলাদা সিট দেওয়া হচ্ছে। তো ইট ইজ আ সাইকোলজিক্যাল প্রবলেম। আর 100% হলে যে 100% আজকাল কিন্তু কোনো হালই চলে না, বেসিক অ্যাভারেজ যে 25 to 30%, রাইট? কিন্তু অ্যাটলিস্ট একসঙ্গে যখন আসবো একসঙ্গে তো বুঝতে পারবো, সেই ফ্যাক্টরটা যতক্ষণ মিসিং হচ্ছে একটা প্রবলেম দাঁড়াচ্ছে। সো ইট ইজ নট দ্যাট যে 100% এলাও করলে যে হলের ভেতরে 100% লোক হবে, কারণ আমরা সবাই জানি অ্যাভারেজ অকুপেন্সি অফ আ জেনারেল সিঙ্গেল স্ক্রিন হচ্ছে 20 to 25%, অফ আ মাল্টিপ্লেক্স হচ্ছে 25 to 30%, কারণ ওদের সিটস কম। দ্যাটস ইট। সো এইটা একটা মানে ভয় পাওয়া যে এক গাদা লোক পাশাপাশি বসে যাবে। আর কয়েকজন, আমি যেটা টুইটারে দেখছি, মানে কয়েকজন খুব বড় বড় ডাক্তার, একটু বেশি জানে, আই ডোন্ট নো হাউ, কিন্তু ওদের প্লেনের ভেতরে যখন পাশাপাশি বসে যাচ্ছে, বিদেশ যাচ্ছে 7 ঘন্টার ফ্লাইটে, তখন কোনো প্রবলেম নেই। কিন্তু হলের ভেতরে যদি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট বসে, একদম পুরোটা নাকি ক্রাইসিস বাড়িয়ে দেবে। মানে এরকম বায়াসড সিচুয়েশন হলে তখনই তো ওদের কথা বিশ্বাস করতে ইচ্ছে করে না। আগে চেঁচাও বাসের জন্য, তুমি হয়তো যখন কেউ শুনলো না, ফ্লাইট যখন কেউ শুনলো না, ট্রেন যখন কেউ শুনলো না, তুমি টুইট করছো হলের ভেতরে লোক বসলে মানে একটা লম্বা পিরিয়ড, মানে বেশিরভাগ ছবি হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা, তার বেশি তো না। সেইখানে নাকি করোনা হয়ে যাবে, অন্য সব জায়গায় করোনা হয়ে যাবে, হবে না। এইগুলো দেখেই এখন কয়েকজন ডাক্তারের উপরে বা কয়েকজনের উপরে একদম বিশ্বাসই হারিয়ে দেওয়া হয়, বিকজ দে আর বায়াসড। আমি নাম ধরে বলতে পারি একজন ডাক্তারের যে কমেন্ট দিয়েছে টুইটারে, এটা নাকি হেভি ক্রাইসিস হয়ে যাবে, দ্য এন্টায়ার করোনা উইল এক্সপ্লোড রাইট অ্যাক্রস দ্য স্টেট, কারণ হলে যদি 100% দেওয়া হয়। ইডিয়টিক, লিটারালি ইডিয়টিক। আর দাদার কাছে একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। এই সময় একটা দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, তুমি যে বলছিলে মাল্টিপ্লেক্সের সিটের কথা, মাল্টিপ্লেক্স, আইনক্স, পিভিআর, বিভিন্ন জায়গা রয়েছে মাধ্যমগুলো, কিন্তু কোথাও গিয়ে মানুষের এখানে সিনেমা দেখার একটা অভিপ্রায় বলতে কিন্তু প্রিয়া সিনেমা হলের নাম বলতে মানুষ কলকাতার সেই মানে 60-এর দশকে শুরু হওয়া প্রিয়া সিনেমা হল, বা প্রিয়া সিনেমা হল বলতে যে তোমাকে বোঝা, প্রিয়া সিনেমা হল মানেই তোমার নামটা প্রত্যেকে জানি। সেক্ষেত্রে মানুষের ভিড়টাই যে করোনার পর চালু হয়েছে, মাল্টিপ্লেক্সের ভিড়টার সাথে যদি আমি সেই দাঁড়িপাল্লায় মাপি, প্রিয়া সিনেমা হলে সেই পুরনো দর্শক বা চাহিদাটা এখনই সমানভাবে বজায় থাকছে। কিছু অডিয়েন্স, এটা পুরোনো অডিয়েন্স, কন্টিনিউয়াস অডিয়েন্স, বয়স্ক অডিয়েন্স, যেটা আমার ছিল, আসে, কিন্তু অগেন কোথাওই কিন্তু নাম্বারস নেই। পিভিআর বলি, আইনক্স বলি, প্রিয়া বলি, মেনকা বলি, বা বশিষ্ঠী বলি, দ্য নাম্বার অফ পিপল আর নট এনাফ। কারণ কি ছবি দেখতে আসবে? I'm spending the money, I'm making the effort to go there. So সেটার জন্য তো একটা আকর্ষণীয় ছবি লাগবে, সেই ছবি নেই। ছবি আসুক, I think we will be fine, কিন্তু ওই ব্যাক টু ব্যাক কয়েকটা ছবি আসতে হবে, বা ভালো ছবি, to get the audiences back to the cinemas.
আর দাদা আমরা দেখেছি করোনা পরিস্থিতির মধ্যে আমাদের পর্যটন ধাক্কা খেয়েছে, পর্যটন শিল্প আমাদের অর্থনৈতিক মন্দার মধ্যে প্রায় বলা যেতে পারে অর্থনীতি বসে গিয়েছিল, যদিও আবার নতুনভাবে আনলক এবার নতুন করে চাঙ্গা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে তোমার দুটো পর্যটন শিল্প পুরুলিয়া এবং সিকিমে দুটো রিসর্ট রয়েছে, সেই মুভমেন্টসে দাঁড়িয়ে এই যে রিসর্টগুলো এখন কি ঠিকঠাকভাবে চলছে? যদিও আমরা দেখেছি ইয়ার এন্ডিংয়ে আমাদের 25th পর পুরুলিয়াতে অনেক মানুষের ভিড় হয়েছে, তো সেই ক্ষেত্রে পর্যটন কি কোথাও কি ধাক্কা খাচ্ছে না আবার নতুনভাবে 2021-এ নতুন করে চাঙ্গা হয়ে আগের অবস্থায় ফিরে আসছে? আমার তো মনে হয় লকডাউনের পরে ট্যুরিজম বেড়েছে, আনলক সিচুয়েশনে আনলক পড়ার পরে কিন্তু ট্যুরিজম ড্রাইভেবল ডিস্টেন্স, যেটা ড্রাইভেবল ডিস্টেন্স সেখানে কিন্তু বেড়েছে। আস্তে আস্তে এখন লোকেরা ইভেন নর্থ বেঙ্গলে যেতে স্টার্ট করেছে গাড়িতে। ইফ ইট ইজ আ ড্রাইভেবল ডিস্টেন্স, আই থিঙ্ক ট্যুরিজম বেড়েছে, অনেক পার্সেন্টই বেড়েছে, কম পার্সেন্ট নয়, হিউজ পার্সেন্ট বেড়েছে কম্পেয়ার টু বিফোর। এক নম্বর, পাহাড়টা বাড়ছে। হ্যাঁ, যে যে জায়গাগুলো ডিপেন্ডেন্ট অন ফরেন টুরিস্টস সেই জায়গাগুলো হয়তো একটু ধাক্কা খাচ্ছে। আর ডিফারেন্ট দূর স্টেট থেকে যে টুরিস্ট আসতো, যেমন গুজরাট, মহারাষ্ট্র, এটা ওটা, দার্জিলিং বা সিকিম যেতে, ওই জায়গাগুলো এখনও একটু কম আছে। বাট আই থিঙ্ক দ্য লোকাল টুরিস্ট, যেমন আমি একটা জিনিস দেখছি সিকিমে, যেটা আমি আগে কোনোদিন ভাবিনি, যে there's going to be a very large number of tourists going to Sikkim to stay from Siliguri. সেটা কিন্তু একটা রিজনেবল নাম্বার। যেমন পুরুলিয়াতে a very strong number is from Jharkhand, that is Ranchi and Jamshedpur. বাকিগুলো হ্যাঁ কলকাতা থেকে যাচ্ছে, দুর্গাপুর থেকে যাচ্ছে, বহরমপুর থেকে গাড়ি চালিয়ে আসছে, আই হ্যাভ সিন। বাট আই থিঙ্ক ট্যুরিজমটা ঠিক আছে ইফ ইটস এ ড্রাইভেবল ডিস্টেন্স টু মেজর টাউনস। 5-6 ঘন্টা ড্রাইভ হলে ফাইন, যে পুরো পুরো পরিবার একটা গাড়িতে বসলো, চলে গেল, এনজয় করলো, ফিরে চলে। আর শেষ মুহূর্তে একটা কোয়েশ্চেন আমাদের ক্যালকলিং টিভি দর্শকদের, তুমি আগামী দিনে এই যে 100% তোমাদের যে লড়াই তা দীর্ঘজীবী হোক, তোমরাও আরো এগিয়ে যাও, সেই লড়াইয়ের মধ্যে সিনেমা প্রেমী মানুষেরা যাতে আরো আসে, ক্যালকলিং টিভির উদ্দেশ্যে তাদের দর্শকদের তুমি কি জানাতে চাও? আগামী দিনে ভয়টা না পেয়ে তারা আসুক, যারা আদতে সিনেমা ভালোবাসে তারা সিনেমা হলে আসুক, দেখুক ডাক্তার কি বলছে, রাজনৈতিক ব্যক্তিত্ব কি বলছে, সেগুলোকে ব্যতি রেখে যদি আদতে সিনেমা প্রেমী সে হয় সে আসবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু জানো। আমি একটাই কথা বলতে পারি যে বড় স্ক্রিনের এক্সপিরিয়েন্স কিন্তু টোটালি ডিফারেন্ট, ওটার এক্সপিরিয়েন্স নেই। ইউ ট্রাই অ্যান্ড ওয়াচ শোলে অন স্মল স্ক্রিন, ইউ উইল নট লাইক ইট। ট্রাই ওয়াচ দিলওয়ালে দুলহানিয়া অন স্মল স্ক্রিন, ইউ উইল নট লাইক ইট। গানস অফ ন্যাভারন, সাউন্ড অফ মিউজিক, আমি অনেকগুলো ছবির নাম দিতে পারি যেগুলো কিন্তু বড় স্ক্রিনেই দেখতে হয়। দ্য এফেক্টস আর অন বিগ, উই শুড গেট দ্য এফেক্ট ইজ ফ্রম দ্য বিগ স্ক্রিন। সো আমার মনে হয় না ভয় পাওয়ার কিছু আছে। দ্য ভ্যাকসিন ইজ অলসো কামিং অ্যান্ড ইয়েস, আমাদের ইন্ডাস্ট্রির দিক থেকে আমাদের একটা কমই থেকে গেছে, দ্যাট ইজ আমরা ভালো প্রোডাক্ট অডিয়েন্সের জন্য দিতে পারছি না এখনো। হোপফুলি প্রডিউসাররা ইন দ্য নিয়ার ফিউচার একটু কনফিডেন্স নিয়ে রিলিজ করবে। অনেকগুলোই বড় বাংলা ছবি, বড় হিন্দি ছবি, প্লাস আমি যদি হলিউডের জেমস বন্ড ধরি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ধরি, দে আর অল ইন স্ট্যান্ড বাই। সো যখন ফ্লাড স্টার্ট হবে, don't worry, there's going to be lovely products for all of you, and I'd love to see you all in the cinemas. Enjoy the big screen. There's no other experience for cinema other than big screen. অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মানে শুনতেই পেলেন যে জোরটা কিন্তু দাদা আপনাকে বলে দিলেন, সাহস নিয়ে আসুন। যদি আদতে আমরা ভ্যাকসিন, ভালো থাকার ভ্যাকসিন, বেঁচে থাকার ভ্যাকসিন বলতে বুঝে কিন্তু একমাত্র সিনেমা। দিনের শেষে আমরা কিন্তু 2-3 ঘন্টা যদি সিনেমায় চোখ রাখি তাহলে বোধহয় একেবারেই মনটা ভালো হয়ে যায়। সিনেমা টানে সিনেমা প্রেমীদের অবশ্যই আসতে হবে। আর দাদাদের লড়াই, মানে এই সিনেমা মালিকদের লড়াইও কিন্তু এগিয়ে নিয়ে যাবে 50% থেকে আমরা আগামী দিনে 100% হতে রাখবো, এই আশাও কিন্তু রাখলাম। ক্যালকলিং টিভির জন্য ক্যামেরায় সোনালী তালুকদারের সঙ্গে সৈকত শাহ এবং তনুকা রানার রিপোর্ট, দক্ষিণ কলকাতা প্রিয়া সিনেমা হল।